হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 4-এর নোট ফর থার্ড সামেটিভ 2024। এটা প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনের প্রশ্নগুলো আমরা তোমাদের পাঠাচ্ছি। দেখো, তোমরা আগে সেট 3টা পেয়েছো। দেখো, বলছে 4-এর এরটা 7, 5, 0 আর 4 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। তো তাহলে আমরা 4-এর এরটা কী না 7, 5, 0, 4। তো এই 4টে সংখ্যা দিয়ে তৈরি করব 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম। তা প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে না, বৃহত্তম যদি বলে তার আগে 7 দিতে হবে, তারপরে হচ্ছে 5, তারপরে 4, তারপর 0, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 7540। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তাহলে আগে যদি 0 দিই তাহলে 3 অঙ্কের হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে আমাকে আগে তার থেকে একটু বড়কে 4, আগে 4 নেব, তারপরে 0, তারপরে 5, তারপরে 7। তাহলে একক, দশক, শতক, হাজার, 4057। এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বিটটা দেখো, 4-এর বিটটা, সেট 4-এ 4-এর বিটটা সরল করো। 9 - 3 + 10 - 12 সরল। তাহলে 9 - 3 + 10 - 12। প্রথমে দেখো, প্রতিটা সংখ্যার বাম দিকের চিহ্নটা তার। 10-এর বাম দিকে যোগ, 9-এর বাম দিকে কিছু নেই মানে যোগ, তাহলে যোগগুলো এক জায়গা করে নাও। আর এই -3 আর -12। এবার 10 আর 9 যোগ, 10 আর 9 কত? 19 হয়। এইবার দেখো, দুটো বিয়োগ থাকলে যোগ কর, 2 হোক 3টে হোক, সমস্ত বিয়োগ থাকলে তাদেরকে যোগ করে নেবে। তাহলে 12 আর 3-এ যোগ করো, 12 আর 3 যোগ করে নাও, 3 × 2 = 5 আর 1 = 15। তাহলে বিয়োগ মানে দুটো বিয়োগ আছে, তাহলে বিয়োগ 15। তা এবারে 19 - 15, তা 19 থেকে 15 বিয়োগ করো, তাহলে 19 থেকে এই 15 বিয়োগ করো। 5-এ কত 9 বা 6, 7, 8, 9, 4 দিয়ে 9, 4 হবে, একে মিললে 0, তাহলে 4। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার সেট 4-এ 4-এ সিটটা দেখো। সিটটা বলছে 8-এর মৌলিক উৎপাদক লেখো, মানে 8-এর যে মৌলিক উৎপাদকগুলো আমাকে লিখতে বলছে। দেখো, তাহলে 8টাকে প্রথম ভেঙে ফেলো, 8টাকে ভেঙে ফেলো। 8টা মানে কী আসতেছে? প্রথমে 2 খাও, 4 × 2 = 8, মানে 2 খাওয়া 2 দিয়ে ভাগ হচ্ছে, ফের 2 দিয়ে ভাগ করো, 2 × 2 = 4। তাহলে দেখো 8 2 × 2 × 2। তাহলে এখানে বলছে 8-এর মৌলিক উৎপাদক লেখো। তাহলে 8-এর মৌলিক উৎপাদক কি? 2। তাহলে 8 অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাঙা হচ্ছে, তাহলে 8-এর মৌলিক উৎপাদক কত হবে না? 2। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার ডিটটা দেখো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক কাকে বলবো? এবার দেখো, এবার আমরা করছি, দেখো যে ডিটটা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। তো পরস্পর মৌলিক সংখ্যা হলো যে দুটো সংখ্যার গুণনীয়ক যদি 2 হয়, সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, তাহলে তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দুটি সংখ্যা ধর যে কোনো সে মৌলিক যোগ হতে পারে। তা দুটো সংখ্যা, আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, প্রথমে আমি দিলাম 5, 5-5-এর গুণনীয়ক কী হবে না? 1 আর 5 হয়। 7-এর গুণনীয়ক কী হবে? 1 আর 7। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কী আসছে? 1। তাহলে আমরা বলবো যে তখন এই 5 ও 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যার
সাধারণ সাধারণ গুণনীয়ক কেবল এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। এটা আমাদের উত্তর। এবার দেখো ইটটা কি বলেছে? ইটটা বলেছে 1 লিটার সমান কত মিলিলিটার। দেখো লিটারের পরে আমরা আয়তন মাপার একক কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তারপর ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে সামনে যাচ্ছে, সামনে গেলে প্রতি 10 গুণ হবে, আর পিছনে 1 ঘর গেলে 10 ভাগ হবে। তো এখানে দেখো কি লিটার থেকে মিলিলিটার, এখানে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তারপর 3 ঘর সামনে যাচ্ছে। তার 1 আর 3 সময় 1000 গুণ হবে। তাহলে আমরা কী লিখব? ইটটা না 1 লিটার সমান সমান 1000, 1 ইন্টু আমরা এখানে আমরা যদি দিই যে 1 গুণিতক 1000 মিলিলিটার সমান সমান 1000 হবে 1000 মিলিলিটার। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা কিন্তু এই শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো, এবার আমরা শুরু করছি 4-এর এফ। বলছে সমান 10 ভাগের 3 ভাগকে সামান্য ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। বলছে সমান 10 ভাগের 3 ভাগ, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, আবার দশমিক ভগ্নাংশে। তাহলে সমান 10 ভাগের 3 ভাগ। দেখো সমান, তাহলে 10 ভাগের 3 ভাগ, তাহলে 10 ভাগের মানে তাহলে 10 নিচে বসবে হরে, আর কত ভাগ নিচে? 3 ভাগ। তাহলে সমান 10 ভাগের 3 ভাগ, তার মানে 3-এর 10। তো 3-এর 10কে আমরা প্রকাশ করব সামান্য ভগ্নাংশ, অর্থাৎ তাহলে এটা হলো আমাদের সামান্য ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ তাহলে কত হবে? তাহলে 10 দিয়ে ভাগ করা মানে ভাগফল সেই 3 হবে। আর এখানে 0 একটা আছে, তাহলে ডান দিক থেকে একটার পর দশমিক, অর্থাৎ এই আর এখানে কিছু নেই মানে 0, তাহলে 0.3। আর এটা হচ্ছে 3-এর 10, অর্থাৎ সমান 10 ভাগে 3 ভাগ হলো এটাকে 3-এর 10, আর তাকে আমরা দশমিক প্রকাশ করলে আসবে 0.3। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবার জিটটা কি বলেছে? 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে কিন্তু মূল সংখ্যা বলেনি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো দেখো 42কে আমরা মৌলিক উৎপাদ, প্রথম 42, তাহলে লিখব 42 এর মৌলিক উৎপাদ। আচ্ছা লিখতে হবে না, তুমি 42 দিয়ে সমান দাও, আর এখানে 42 দিয়ে ভাঙো। কীভাবে? ডান দিকে জোড় সংখ্যা আছে 2, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 21, 2 দুগুণে 4, আর 2 1 21 গুণ 42। তো এবার দেখো 21 আছে, 2 হবে না, তার 3 খাবে, 3 সাথে 21, আর খাবে না, এটা মৌলিক সংখ্যা। তাহলে 42 কত হলো? 2 গুণিতক 3 গুণিতক 7। তাহলে 42-এর উৎপাদ বিশ্লেষণ হলো 2। তাহলে লিখতে পারি 42 এর উৎপাদক বিশ্লেষণ কি 2 গুণিতক 3 গুণিতক 7। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার 4-এর এইচ কি বলেছে? বলছে 5608 মিটার সমান কত কিলোমিটার কত মিটার। দেখো এবার দেখো 4-এর এইচ বলছে 5608 মিটার সমান কত কিলোমিটার কত মিটার। দেখো যেহেতু মিটার আছে, তাহলে মিটার থেকে কত বলছে? কিলোমিটারে। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকিমিটার, মিটার। তাহলে মিটার থেকে পিছনে আসতে হবে 3 ঘর, তাহলে 1 আর 3 সঙ্গে দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের কী লিখব না 5608 মিটার আছে।
তো এটাকে আমরা তাহলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আমরা এখানে 1000 বসিয়ে আর 5 6 0 8 ভাগ করলে তাহলে 5 খাওয়ালে 5000, 8 0 6, তা কত হলো? তাই এইটা কিমি আসবে, আর এই যেটা পড়ে আছে এই 608 এটা হলো মিটার। তাহলে কি আসবে? 5608 মিটার মানে 5 কিমি আর 608 মিটার, অর্থাৎ 5608 মিটার মানে 5 কিলোমিটার আর 608 মিটার। এটা আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আই। 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 3টা 25 মিনিট হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? দেখো 12 ঘন্টার ঘড়িতে দুপুর 3টে মানে তাহলে 12র পর 3 ঘন্টা, কিন্তু 24 ঘন্টার ঘড়িতে আমরা 12 পর বলবো 13টা, 3 ঘন্টা 13 14 15, 15টা আর এই 25 মিনিট মানে 15টা 25 মিনিট চলে আসবে। তাহলে দেখো আয়েরটা 12 ঘন্টার ঘড়িতে, তাহলে 12 ঘন্টার ঘড়িতে কত বলছে না দুপুর 3টা 25 মিনিট। তাহলে 24 ঘন্টার ঘড়ি কত? 24 ঘন্টার ঘড়িতে কত হবে? তাহলে 12 পরে 3 ঘন্টা, পরে 13 14 15, তাহলে 15টা 25, এই 15টা 25, এইটাই 15টা 25, এইটা ঘড়িতে আমার দেখাবে এইটাই। এটা আমাদের উত্তর। এখানে পিএম লিখতে হবে না এম লিখতে হবে, কারণ 15টা 25 মানেই কিন্তু সেখানে পিএম। আচ্ছা, এবার দেখো যেটা কি বলেছে, এখানে একটা চিত্র আছে, দেখো চিত্রটির পরিসীমা কত? এই চিত্রটা পরিসীমা কত মানে এটা 5 সেমি, এটা 12 সেমি, এটুকু 3 সেমি, এটা 2 সেমি, 11 সেমি, এটা হচ্ছে 14 সেমি। পরিসীমা মানে এই 4 ধারগুলো যোগ করলেই হবে পরিসীমা। তো আমরা চিত্রটা এখানে এঁকে নিই, একটু চিত্রটা সুন্দর করে যতটা সম্ভব। দেখো এটা 5 সেমি, এটা 14 সেমি, এটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 3 সেমি, এই সেমি না মিটার, মিটার 2 মিটার, আর এটা হচ্ছে 11 মিটার, সবই মিটার আছে। ঠিক আছে, সবগুলো মিটার। তো এবার আমরা লিখব অতএব চিত্রটির পরিসীমা, চিত্রটির পরিসীমা কত হবে? তাহলে প্রথমে 14 যোগ 5 যোগ 12 যোগ 3 যোগ 2 আর যোগ 11 ব্র্যাকেট দিয়ে মিটার। তো সমান সমান কত হবে? 14 আর 5 যোগ কর, 15 16 17 18 19 যোগ 12 আর 3 যোগ করো, 13 14 15 আর 11 আর 2 আর 12 13 ব্র্যাকেট দিয়ে মিটার। এইবার 3টে এক জায়গায় যোগ করে নাও। তো 5 আর 3 8, 8 আর 9 8 8 17, হাতে 1 1 1 2 1 3 3 1 4 47 মিটার। তাহলে চিত্রটির পরিসীমা হলো 47 মিটার। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আর শর্টগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে।
হ্যালো বন্ধুরা, দেখো এবার কি বলছে না, আমরা কেট কথাটা বলছি যে দুটি যৌগিক সংখ্যা কি পরস্পর মৌলিক মৌলিক হতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো প্রথমে উদাহরণ দেখো, ধরো 9 একটা সংখ্যা আর 10 একটা সংখ্যা। তো 9-এর গুণনীয়ক কী আসে? আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো যদি দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয়। তো এখানে 9 যৌগিক, 10ও যৌগিক, তাহলে 9-এর গুণনীয়ক বের করো। 9 কী হবে না, 1 গুণিতক 9, 2 হবে না, 3 3 তিরিকে 9, তাহলে 9-এর গুণনীয়ক হলো 1 3, মানে এইটাই আর কি, আর 9। আর 10-এর গুণনীয়ক বের করো, 1 গুণিতক 10, 2 গুণিতক 5 দুগুণে 10, তাহলে 10-এর গুণে হলো 1 হবে, 2 হলো, 5 হলো, আর 10 হলো। তাহলে এখানে দেখো অতএব সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক কী হচ্ছে? একমাত্র 1 হচ্ছে। তাহলে এই 9 আর 10 পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে আমরা কি বলবো? অতএব দুটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। যেমন এই উদাহরণটা 9 আর 10, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো এলটা। এল কি বলেছে? প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। তো চিত্রের পরিসীমা নির্ণয় করো, তাহলে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটার 10 মিটার, 30 মিটার, 14 মিটার, 6 মিটার। পরিসীমা মানে ধারকে বল, 4 ধারের দৈর্ঘ্যটাকে হলো পরিসীমা। তো আগে আমার চিত্রটা এখানে এঁকে নিই। একটা চিত্র এটা এইভাবে দেওয়া আছে, তাই এটা 30 মিটার আছে, এইটা 10 মিটার আছে, এটা 6 মিটার আছে, এটা 14 মিটার। অতএব চিত্রটির পরিসীমা কত হবে? 10 যোগ 30 যোগ 14 যোগ 6, এত মিটার। তাহলে একটু যোগ করো, পাশাপাশি যোগ করে নাও। তাহলে প্রথমে এই দুটো যোগ করো, 30 10 40, আর 14 6 14 15 16 17 18 19 20 দিয়ে মিটার। এবার দুটো যোগ করো, 40 আর 40 50 60 মিটার। তাহলে চিত্রটির পরিসীমা হলো 60 মিটার। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, আর এই শর্টগুলো, এর 2 নম্বরের শর্টগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে।